শুক্রবার আসরের পর মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। আপনি মাত্র ৪১ বার বসে বসে পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ সন্ধ্যার পূর্বেই মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার টাকার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, অসাধারণ উপকারী কার্যকর এই নাম। প্রিয় দর্শক, শুক্রবার আমরা কম বেশি সকলেই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিনকে তিনি বলেছেন সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সব দিনের সর্দার, সব দিনের নেতা। এমনকি দুই ঈদ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুই ঈদের দিনের থেকেও ফজিলতপূর্ণ এবং বড় সম্মানিত এই শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার এমন একটি দিন যে দিনে মহান রব্বুল আলামিন বড় বড় ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। প্রিয় দর্শক, পবিত্র শুক্রবার এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত রহমত, অফুরন্ত ফজল, করম, দয়া তিনি বর্ষণ করেন এই দিনে। সুতরাং শুক্রবারের এই পবিত্র দিনে, বরকতপূর্ণ দিনে আসরের পর আপনি আমলটি করুন। প্রিয় দর্শক, শুক্রবারের দিন সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টোটাল দিনের মধ্যে বড় বরকতপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ সময় হচ্ছে আসরের পর। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন জুমআর দিনে এমন একটি লামহা আছে, এমন একটি মুহূর্ত আছে, এমন এক ঘড়ি আছে, সেই মুহূর্তে আল্লাহ পাকের বান্দা ও বান্দিরা যা কামনা করে, যা চায় আল্লাহ পাকের কাছে আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে নেন এবং তাকে তাই দিয়ে দেন সে যা চেয়েছে, কামনা করেছে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে শুক্রবারে, জুমআর দিনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আর শুক্রবারে সেই মুহূর্তটা হচ্ছে বাদাল আসরি, আসরের পর। বলুন সুবহানাল্লাহ। সুতরাং শুক্রবার আসরের পর বড়ই গুরুত্বপূর্ণ সময়, বড়ই মহত্বপূর্ণ সময়। এই সময়ে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি বিশেষ এক পদ্ধতিতে করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার পূর্বেই আপনার হাজত, আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবারের দিন আসলে মহান রব্বুল আলামিনের দরবারে কুল কায়নাতে যারা আছে, আসমানে জমিনে যারাই আছে, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, বৃক্ষরাজি, পক্ষীকুল এবং পানিতে যারা বসবাস করে সকল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকে। কেননা তারা জানে যে শুক্রবারের দিনে মহান রব্বুল আলামিন এই দুনিয়াকে তিনি ধ্বংস করে দেবেন। শুধু দুনিয়া নয়, আসমান শেষ হয়ে যাবে, নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, গোটা দুনিয়াতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং তারা ভয় করে
আজ তো শুক্রবার, সেই মহাপ্রলয় আজ এসে যায় কিনা, এই জন্য তারা মহান রব্বুল আলামিনকে ভয় করতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুক্রবার এমন একটি দিন, এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং জান্নাত হতে দুনিয়ার বুকে অবতরণ করিয়েছিলেন, এবং 1000 বছর বয়স অতিবাহিত হয়ে গেলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়। যে দিন ইন্তেকাল হয় সেই দিনটিও ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে একাধিক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক সংঘটিত করেছেন এই শুক্রবারের দিনে। ইনশাআল্লাহ শুক্রবারের দিনে আসরের পর মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন অলৌকিকভাবে আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। এমন অলৌকিকভাবে আপনার হাজতকে পূরণ করবেন, টাকার প্রয়োজনকে পূরণ করবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক এই রকম ভাবে আপনার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন, শুক্রবার এমন একটি দিন যে দিনে আমি অনেক মিরাকল ঘটনা ঘটিয়েছি, অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। সুতরাং তোমার জীবনেও ঐতিহাসিক বিপ্লব, ঐতিহাসিক ইনকিলাব আমি দান করব, তোমার জীবনের পরিবর্তন ঘটাবো, হালতকে সংশোধন করে দেব, যদি তুমি বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে জিকিরটি করতে পারো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এদিক ওদিক ছোটাছুটি করেছেন, এর কাছে ওর কাছে ফোন লাগিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, কিছুতেই আপনি আপনার প্রয়োজনকে পূরণ করতে পারেননি, আপনি নাকাম হয়ে ফিরে এসেছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে আজ শুক্রবার আসরের পর এই নামের জিকিরটি করুন, মাত্র 41 বার, বেশি সময় আপনার লাগবে না, অল্প সময়ের মধ্যেই আপনি এই আমলটি আঞ্জাম দিতে পারবেন ইনশাআল্লাহ। এই অল্প সময়ের জিকিরেই আল্লাহ পাক আপনাকে একেবারে মালামাল করে দেবেন, হাজতকে পূরণ করে দিয়ে আপনার টেনশন, আপনার পেরেশানি, আপনার ঋণ আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত বালা হতে আপনাকে মুক্তি দেবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি নাম, গুণবাচক নাম, এই গুণবাচক নামের মাধ্যমে তোমরা আমার স্মরণ করো, তোমরা আমায় ডাকো। আমার 99টি গুণবাচক নাম আছে, এই 99টি গুণবাচক নামের মধ্যে অনেক নাম আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ। আজকে যে নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটিও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। সুতরাং এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। এই অসাধারণ নামের বরকতে আল্লাহ পাককে ইয়াদ করুন, তিনি আপনাকে প্রত্যাখ্যান করবেন না, তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। আপনার হাজত যত বড়ই হোক না কেন, আপনার প্রয়োজন যত বেশি হোক না কেন, যত টাকার প্রয়োজন হোক না কেন, আল্লাহ পাক নিজ ফজল এবং কারামে তিনি তা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন সব কাজ তিনি তিনার হিকমত অনুযায়ী করেন। কারো ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কয়েক মিনিটের মধ্যে
তার হাজতকে পূরণ করে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো ক্ষেত্রে কিছুটা সময় নেন, এটাও তার জন্য মঙ্গল থাকে, কল্যাণ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, তাকে নাজাত দেবেনই, তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেনই, এবং চারিদিকের বিপদ মুসিবত হতে, বেউজ্জতি অপমান হতে আল্লাহ পাক হিফাজত করবেন, নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার দরবারে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার দরবারে আসে, হোক সে ইমানদার, হোক সে বেঈমানদার, অবিশ্বাসী, সে যদি এতটুকু বিশ্বাস নিয়ে আসে যে আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এ বিষয়ে সাহায্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারবেন, পৃথিবীর কোন শক্তি করতে পারবে না, এতটুকু বিশ্বাস নিয়ে যে কেউ আমার দরবারে আসবে, আল্লাহ পাক বলছেন আমি তাকে সাহায্য করেই ছাড়বো, আমি তাকে কখনোই প্রত্যাখ্যান করব না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি তো ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখেছেন, তাওয়াক্কুল রেখেছেন, ঈমান নিয়ে এসেছেন, বিশ্বাস নিয়ে এসেছেন, সুতরাং আপনার প্রতি আল্লাহ পাকের দয়া, বিশেষ রহমত আরো বেশি। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, ঈমানদারদের প্রতি আমার বিশেষ দয়া আছে, বিশেষ রহম আছে, মেহেরবানি আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি আপনি এইভাবে করবেন, আসরের পর আপনি আমলটি করবেন, এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, চেষ্টা করবেন অজু অবস্থায় এই জিকিরটি করার। অজু না থাকলে কষ্ট করে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়বেন। প্রিয় দর্শক, এবার আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফারটি আপনি পড়বেন। এরপর আপনি 80 বার এই দরুদ শরীফটি পড়বেন। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ একদিকে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে, আর 80 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব সে লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর একদিকে কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে যারা আমার উপরে দরুদ পাঠ করে, তাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়, তাদের নাম ঠিকানা সহ, এবং তাদের এই দরুদ সালামের জবাব আমি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই বান্দা ও বান্দির থেকে বড় সৌভাগ্যবান, বড় ভাগ্যবান আর কে হতে পারবে এই দুনিয়ার বুকে, যে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব লাভ করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে আপনি হবেন বড় সৌভাগ্যবান। তো প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি 80 বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, জিকিরটি যখন আপনি করবেন, মনে মনে আপনি এই খেয়াল করবেন, এই কামনা করবেন, হে আল্লাহ, আমার এত টাকার প্রয়োজন, আমার এই প্রয়োজনকে তুমি এখনই পূরণ করে দাও। হে আল্লাহ, আমার এত টাকার হাজত রয়েছে, দয়া করে মেহেরবানি করে
তুমি আমার এই হাজতকে পূরণ করে দাও। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি মনে মনে কামনা করবেন আর জবানে এই জিকির করতে থাকবেন, আল্লাহ পাকের এই নাম উচ্চারণ করতে থাকবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। ৪১ বার হয়ে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাজতকে, আপনার এই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেনই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম 100% বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মালামাল করবেন, আপনাকে উদ্ধার করবেন, টেনশন পেরেশানি হতে, ঋণ হতে আপনাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন, হাজত প্রয়োজনকে তিনি যেন পূরণ করে দেন, দুনিয়াতেও এবং পরকালেও। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউস যেন নসিব করে দেন মৃত্যুর পর কিয়ামতের দিনে। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।